মেয়েদের ওই কাজটা করতে হবে। কেন? বাসি কাপড়ে বাড়ির কোনো কাজ করা চলবে না, এ কিন্তু শাস্ত্রের কথা। আপনি বিছানা থেকে ওঠার পর আপনার প্রথম কাজ হবে সমস্ত বাথরুম টাথরুম সেরে নিয়ে আপনার প্রথম কাজ হবে স্নান করা। স্নান করে পবিত্র কাপড় পরে আপনি বাড়ির কাজ শুরু করলেন। যদি আপনার শরীর খারাপ থাকে আপনি গা হাত ধুয়ে নিলেন, মুছে নিলেন, কিন্তু পবিত্র একটা কাপড় পরলেন, তারপর কাজ শুরু করলেন। এটা করতে পারলে সংসারে মঙ্গল হয়। এগুলো আমরা অনেকে করি না, জানি না বলে আমাদের এত অশান্তি হয়। আপনাদের কতগুলো দামি কথাই ফাঁকে বলে যাই। আপনারা যে তিলক নেবেন, আমি আগে বললাম, এখানে জলটা নিলেন এই আঙ্গুলে করে, যেমন তিলক করেছি সেরকম তিলক করে, কেউ দেখতে পাবে না, তিলকের চিহ্ন উঠবে না, কিন্তু তিলক এই যা তিলক করেছেন ওই তিলক করলে একই ফল পেয়ে যাবেন, শাস্ত্র বলল। প্রশ্ন করবেন এই আঙুলটা করে করব কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙুলটার নাম অনামিকা কেন হলো? এটা ভগবান বিষ্ণুর আঙুল। আপনারা দেখবেন যারা গুরুমন্ত্র নিয়েছেন, আমার দিকে তাকান, দেখবেন গুরুমন্ত্র ভজন করবার সময় এই আঙুল থেকে শুরু হয়। হ্যাঁ কি না, জোরে বলুন? এই আঙুল থেকে শুরু হয়। ওই জন্য গোবিন্দকে একটা তুলসী পত্র দেবেন, তাও এই আঙুলে দেবেন। গোবিন্দকে একটা বাতাসা দেবেন, তাও কিন্তু এই আঙুলটা টাচ থাকতে হবে। কেন? এটা কিন্তু গোবিন্দের আঙুল। হ্যাঁ, কতগুলো কথা যেগুলো বলবার জন্য আপনাদের বলেছিলাম, রূপগানের মাধ্যমে আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাই। আপনারা বাড়িতে পূজা করবেন, কিন্তু মাথায় রাখবেন গণেশ আসতে আপনাদের এই কোচবিহারের গোয়ালাপট্টিতে প্রচুর দোকান আছে, ব্যবসায়ীরা কীর্তন শুনছে। আমি জিজ্ঞেস করলাম আমাদের জীবনবাবুকে, যিনি আমার সঙ্গে প্রথম থেকেই মানে কি বলবো যোগাযোগ রেখেছিলেন বারবার। হ্যাঁ, তো তার জন্য আমি বলে রাখছি একটা কথা। উনি বললেন ব্যবসায়ীরা রাত্রিবেলায় কীর্তন শুনতে পায়। সত্যি তাই, তারা সারাদিন তো ব্যস্ত থাকে, এখন তারা কীর্তন শুনতে পাচ্ছে। তো যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে গণেশ তো দেখেছেন আপনারা, কিন্তু গণেশের ছবি দেখবেন কোথাও ডান দিকে সুর, কোথাও বাঁ দিকে সুর দেখতে পাবেন আপনারা গণেশের ছবিতে, কোথাও ডান দিকে কোথাও বাঁ দিকে। তাহলে প্রশ্ন করবেন কোনটা ঠিক, ডান দিকটা না বাঁ দিকটা? আসলে দুটোই ঠিক। কেন দুটো ঠিক বলুন তো? গণেশের ডান দিকেও সুর আছে, বাঁ দিকেও সুর আছে। আসলে গণেশজি একদিন ধ্যান করছিলেন আর তুলসী দেবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। যারা ধ্যান করে, ভগবানের নাম করে, চুপচাপ যখন নাম করে, কখনো হাসে কখনো কাঁদে, ভাবে বিভোর হয়ে যায়। গণেশজি একবার হাসছে, নিজের মনে হাসছে ধ্যান করতে করতে। এখন তুলসী দেবী রাস্তা দিয়ে পেরোচ্ছে, ও মনে মনে ভাবলো তাহলে আমাকে দেখে হাসছে বোধহয়। এই ভেবে তুলসী দেবী কাছে গিয়ে বলল, গণেশজি আমি বুঝতে পেরেছি তোমার মনের কথা, না তাকালে কি হবে? তুমি আমাকে দেখে হেসেছো, আমি তোমাকে মন দিলাম, তুমি আমাকে মন দিয়েছো। আমি তোমাকে প্রথমে প্রপোজ করলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। ফার্স্ট চান্সেই বিয়ের প্রস্তাব। এখন গণেশ খুব লক্ষ্মী ছেলে, সে সিদ্ধান্ত নিয়েছে আমি চিরকুমার থাকবো, আমি বিয়ে করব না। এই সিদ্ধান্ত গণেশ নিয়েছে, আমি চিরকুমার থাকবো, বিয়ে করব না। কিন্তু লক্ষ্মী বারবার গণেশকে যখন বিয়ের প্রস্তাব দেয়, গণেশ তোমাকে রেগে বললো তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। এই জন্য দেখবেন আপনারা গণেশ, লক্ষ্মীর দেখবেন দৈত্য স্বামী, কী নাম বলুন তো? তুলসী দেবীর দৈত্য স্বামী কী নাম বলুন তো? শঙ্খচূড় দত্ত স্বামী হয়েছিল। এখন যখন অভিশাপ পেয়ে গেল যে শঙ্খচূড় দত্ত আমার স্বামী হবে, দৈত্য স্বামী হবে, অভিশাপ দিলে তুমি, তোমাকে আমি অভিশাপ দিলাম। তুমি যেমন দৃঢ় প্রতিজ্ঞা করে বসে আছো কি যে তুমি বিয়ে করবে না, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার একটা নয় তোমার দুটো বিয়ে হবে। গণেশের দুটো বিয়ে হয়েছিল মা, কার অভিশাপে? তুলসী দেবীর অভিশাপে। একটি স্ত্রীর নাম সিদ্ধি, একটার নাম ঋদ্ধি। সিদ্ধি থাকতো ডান দিকে আর ঋদ্ধি বসতো বাঁ দিকে। আপনাদের গোয়ালাপট্টিতে কোনো ব্যক্তি যদি দুটো বিয়ে করেছে তাহলে দেখবেন গিয়ে একবার, বাড়িতে যদি ভাব ভালোবাসা ভালো থাকে, আপনার তাকিয়ে দেখবেন ডান দিকে একটি বউ, বাঁ দিকে একটি বউ। ডান দিকের যখন মাঝে উনি বসে আছেন ভদ্রলোক, ডান দিকের বউটি বলছে বাঁ দিকে তাকাচ্ছ কেন, হে এইদিকে এইদিকে। তোর বাঁ দিকে যে তাকা বসে আছে সে বলছে খালি ডান দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাও। এইরকম আর এরকম গণেশজির ওই রকম অবস্থা। কি বলুন তো? ডান দিকে সিদ্ধি, বাঁ দিকে ঋদ্ধি। এখন গণেশের সুর সোজা, ঋদ্ধি বলছে আমার দিকে তাকাও, আমার দিকে, তখন বাঁ দিকে হয়ে যাচ্ছে। আর সিদ্ধি বলছে খালি ওই দিকে সুর নিয়ে যাচ্ছে, এই দিকে নিয়ে এসো, তখন ডান দিকে। এই জন্যে ডান দিকে হয়, বাঁ দিকে হয়। প্রশ্ন করবেন কোন সুরাওলা গণেশ বাড়িতে রাখবেন আর কোন সুরাওলা গণেশ আপনারা ব্যবসা ক্ষেত্রে রাখবেন। বলছে সিদ্ধিদাতা গণেশ, মানে ডান দিকে সুরাওলা গণেশ যারা ব্যবসা করছেন তারা দোকানে রাখবেন। আর ঋদ্ধি মানে শান্তি, শান্তির প্রতীক। এই জন্য যারা দেখতে পাবেন বাঁ দিকে গণেশের সুর আছে তারা সেই গণেশকে বাড়িতে রাখবেন, ডান দিকে সুরাওলা গণেশকে আপনারা ব্যবসার ক্ষেত্রে রাখবেন। খুব দামি দামি কথা আছে কীর্তনে, কিন্তু কি করবেন আমাদের একটা সময়ের মধ্যে বাঁধা থাকে। তবে একটা কথা আপনাদের বলে যাই মায়েরা, খুব দামি দামি কথা। গণেশের মূর্তি বাড়িতে দুটোর বেশি তিনটে থাকবে না। এক, শিবের মূর্তি একটার, শিবলিঙ্গ একটার বেশি দুটো বাড়িতে থাকবে না। যদি থাকে অমঙ্গল ডেকে আনবেন, শাস্ত্র বলছে। শিবলিঙ্গ কালো রাখবেন, সাদা নয়।
শিবলিঙ্গ কালো রাখবেন। যদি শিবলিঙ্গ কারো বাড়িতে না থাকে, শিবের চিত্রপট পুজো করেন, ওটাও খুব লাভের কথা, এটা শুনে রাখবেন। আচ্ছা, নারায়ণ শিলা বাড়িতে একটা থাকবে, দুটো কিন্তু থাকবে না, দুটো থাকলে অপরাধ হবে। আপনি শঙ্খ রাখবেন দুটো, একটা বাদ্য শঙ্খ, একটা জলশঙ্খ। যে শঙ্খটা বাজাবেন ওটার নাম বাদ্য শঙ্খ, আর যে শঙ্খটা জল শঙ্খ, মানে কি, সেই শঙ্খের মধ্যে জল দিয়ে গোবিন্দকে অভিষেক মানে স্নান করাবেন আপনারা, এটা জলশঙ্খ বলা হয়। শঙ্খ কিসের উপর রাখতে হয়? শঙ্খ সানের উপরে নয়, পাটার উপরে নয়, শঙ্খ রাখতে হয় কোন জায়গাতে? শঙ্খ আপনি যেখানে রাখুন না কেন, শঙ্খের তলে কিন্তু এই জিনিসগুলো দেবেন। পারলে কিছু ধান দেবেন, ধান না থাকলে গম দেবেন, গম না থাকলে চাল দেবেন, তারপর রাখবেন। যদি চালও না পান তাহলে ফুল দেবেন, কিছু ফুল দিয়ে ফুলের ওপরে কিন্তু ওই প্রদীপকে রাখতে হয়। এই প্রদীপ যে আপনারা বাড়িতে দিচ্ছেন মায়েরা, সোজা করে প্রদীপ নয়, মন্দিরে সোজা করে প্রদীপ দেওয়ার নিয়ম নয়। প্রদীপ দেওয়ার নিয়ম হচ্ছে তেল বা তিলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে থাকবে, আর ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে থাকবে। আমরা কি বলুন তো, তেলের প্রদীপ তাও সোজা দিকে, আর ঘিয়ের প্রদীপ তাও সোজা দিকে। কিন্তু ভুলগুলোকে আপনাদের জানতে হবে। কি, ডান দিকে কি দেবেন? ঘিয়ের প্রদীপ, আর বাঁ দিকে কি দেবেন? তিল বা তিলের প্রদীপ। এই কথাগুলো মাথায় রাখবেন। এইবার বলে দিই, আর একটা ছোট্ট কথা বলে আমি আবার রূপের পদের মধ্যে যাব, একটু মন দিয়ে শুনে নেবেন। বাড়িতে দক্ষিণ দিকে মাথা করে কাউকে শুতে, দক্ষিণ দিকে পা করে কাউকে শুতে নাই। আপনারা বাড়িতে যারা শোবেন, শোবার সময় লক্ষ্য করবেন দক্ষিণ দিকে যেন আপনাদের পা না হয়। প্রশ্ন করবেন কেন দক্ষিণ দিকে মাথা হয়, কেন উত্তর দিকে মাথা করে শোবেন না কেন? আমাদের কেউ মারা গেলে তাদের মাথাটা উত্তর দিকে করা হয়, এক। দুই, আর একটা যুক্তি কি, দেখবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দক্ষিণ দিকটা কিন্তু জমের দুয়ার। মানে আমাদের আত্মীয় স্বজন, কাকা মাসি মেসো মামা যারা এর আগে মারা গেছে, তারা কিন্তু সবাই দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দুয়ারটা হচ্ছে জমের দুয়ার, দক্ষিণ দিকটা। এই জন্য দক্ষিণ দিকে যদি আপনি পা করে শোন, তাহলে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। খুব ভালো করে শুনবেন কথাগুলো। যে কথাগুলো বলছি সেগুলো স্মৃতিশাস্ত্র থেকে পাওয়া যায়। এই স্মৃতিশাস্ত্র পড়তে খুব কঠিন, কিন্তু খুব সহজ করে আমি বের করে আপনাদের সামনে দিচ্ছি, আপনার মন দিয়ে শুনবেন। কি না, আপনি যখন দক্ষিণ দিকে মাথা করে শোবেন, পা করে শুলে ওদের অপমান করা হয়, কিন্তু দক্ষিণ দিকে মাথা করে শুলে ওনার আশীর্বাদ প্রাপ্ত হয়। আর একটা কথা, দক্ষিণ দিকে বসে বাড়িতে কোনোদিন খাবার খাবেন না। খুব দামি কথাটা শুনে রাখুন, দক্ষিণ দিকে বসে বসে বাড়িতে কোনোদিন খাবার খাবেন না। প্রশ্ন করবেন কেন? শাস্ত্র বলছে দক্ষিণ দিকে মুখ করে যে খাবার খায়, 1 মাস খান, আপনার শরীরে 1000 রোগ বাসা বাঁধবে। আমরা জানতেই পারি না, জানি না, এগুলো কীর্তন শুনতে এলে এগুলোকে জানতে হয়, শিখতে হয়। দক্ষিণ দিকে বসে বাড়িতে কোনোদিন খাবার খাবেন না। আপনি 1 থেকে 2 মাস বসুন, দেখুন একবার টেস্ট করে আপনার কি অবস্থা হয়, একবার পাক্কা। এত রোগ ব্যাধি কেন, আমরা তো মানি না। আপনার বাড়িতে আপনি দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, কিন্তু যখন বিয়ে বাড়ি যাবেন, অন্য কারো বাড়ি যাবেন, ওখানে আপনি খেতে পারেন একদিনের জন্য। কিন্তু যখন আপনি বাড়িতে খাবেন দক্ষিণ দিকে, হ্যাঁ, ল্যাট্রিন যেখানে আছে আপনার পিঠটা যেন দক্ষিণ দিকে না হয়, তাহলে তাদেরকে অপমান করা হয়। এই যে কতগুলো দামি কথা আপনাদের সামনে দিলাম, অনেক দামি কথা আছে। সামনে আপনাদের বলে দিই, সামনে চৈত্র মাসে আপনাদের রাম নবমী আসছে। নবমীর দিনে রামের জন্ম, আবার নবমীর দিনে সীতারও জন্ম, সীতা নবমী আছে। কিন্তু রামনবমীর দিনে মায়েরা কিছু মনে করবেন না, রামনবমীর দিনে দুটো জিনিস রামকে দিতে হয়, একটা তুলসী পত্র, একটা কমল মানে পদ্ম ফুল দিয়ে দিতে হয়। সেদিন পরমান্ন বা পায়েস তৈরি করে বাড়িতে সবাইকে খাওয়াতে হয়। হ্যাঁ, রামনবমীর দিনে একটা কাজ করতে পারেন, সেটা কি বলুন তো, হনুমানজির মন্দিরে মায়েরা একটু সিঁদুর নিয়ে গিয়ে হনুমানের চরণে দিতে হয়, আর একটা পতাকা, হনুমানজির পতাকা হনুমানজির মন্দিরে গেড়ে দিতে হয় রামনবমীর দিনে। রাম 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 বলে বলে। এই দেখবেন আপনারা আমাদের দেশের মধ্যে বা অন্য দেশে অনেকেই দেখবেন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, মহাপুরুষরা মারা যায় নাই, কিন্তু দেখবেন এমন একজন মহাপুরুষ মারা গেছে যে কিন্তু নাথুরাম গডসের গুলিতে মারা গিয়েছিল। তার নাম কি বলুন তো? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীর বুকে যখন দুটো গুলি পরপর পড়েছিল, হারাম হারাম বলে সে চিৎকার করেছিল। ওই জন্য মহাত্মা গান্ধী যেখানে সমাধি আছে সেখানে রাম নাম লেখা আছে। একমাত্র এই মহাপুরুষ যার সমাধিতে রাম নাম লেখা আছে, একমাত্র এই মহাপুরুষ যার বুকে গুলি লেগেছে, মুখ থেকে রক্ত পড়ছে, কিন্তু রাম নাম ছাড়ে নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শেষে যদি কেউ মৃত্যুর আগে ভগবানের নাম করতে পারে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। ওই জন্য রামনবমী আপনারা পালন করুন, সীতানবমীও পালন করবেন, প্রত্যেকটা জন্মাষ্টমী পালন করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। আসুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ললিতা বলছে আমি আর কি দেখলাম, ললিতা বলছে রাই বল আর কি দেখলি, বলছে কোটি নেত্র নাহি দিল তাহে দিল, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলকি দিল কি হেরিব মুই, তাহাতে পলকি দিল
কি ঘেরিব আমার গোবিন্দকে দেখতে গেলে কোটি কোটি চোখের দরকার। আচ্ছা কিন্তু দুটো চোখ যদি বার দিল আবার আমায় পলকে দিয়েছে। আমি বারবার বিধিকে বললাম, বিধি যদি দুটো নয়নে দিলি আহা। কিন্তু মাছের মতো নয়নে দিলি না কেন? দেখবেন মায়েরা, মাছের কোনো পলক আছে? জোরে বলুন, মাছের কোনো পলক আছে? বলছি মাছের ভালো কথা মিন আপনি কৃপা সম্পদ লাভ করবেন। একজনে কীর্তন শুনতে এসে আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কোথাও কেউ গল্প করছে, উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। চিন্তা, কীর্তন শুনতে শুনতে যদি কেউ গল্প করে তার ফলটা কি? এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পাপ নিয়ে বাড়ি যাবে, পাক্কা কথা। আর যিনি কীর্তন শুনতে শুনতে ভগবানের মন চরণে মনটাকে নিবেদন করবেন, উনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। আপনারা কোনটা নেবেন সেটা তো আপনাদের হাতেই রয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলি, ভগবানের চরণে আপনারা মনটাকে দিয়ে দিন। আজকে দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গাও দরপক দাম। মায়েরা, কিছুক্ষণ আগে একটু পুষ্প বৃষ্টি হয়ে গেল, একটু ভগবান পরীক্ষা করে আপনাদের দেখলেন, একটু জল ছিটিয়ে দেখি তো কতকগুলো পালায় আর কতকগুলো রয়। তা ভগবান জল ছিটিয়েও আপনাদের যাওয়াতে পারল না। তার মানে এতে ভগবানের কাছে আপনারা প্রমাণ হয়ে গেলেন, জল দাও, তোমার হরিনাম বর্ষণ যেখানে হয় সেখান থেকে আমরা যাব না, শপথ করে এসেছি। এই জন্য গোবিন্দ কৃপা করে দেখলো, জল ছিটিয়ে দিলাম, যখন উঠলো না তখন বন্ধ করেই দিই, কারণ ওরা আমার নাম কীর্তন শ্রবণ করে নেতাই গৌর হরি বল বলে বাড়ি। হ্যাঁ, আসতে বেশ বেশ বেশ, খুব ভালো, বেশ। হ্যাঁ, একবার জোরে বলে নিন, রাধা রানী কি। বাহ, এ সকালের চাইতে এখন মনে হচ্ছে বেশি হচ্ছে, ঠান্ডাতে গিয়ে আরো বেশি হয়ে গেল। রাধা রানী কি। তখন রৌদ্রে দাঁড়িয়েছিল তো জয় বেরোচ্ছিল না, এখন ঠান্ডা হয়ে গেছে, জয় বেরোচ্ছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন আমি কিছু বুঝতে পারছি না, আপনি জোরে বলবেন। হরি বাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। ঠান্ডা লাগছে কি? আমি পরীক্ষা করে নিলাম আপনারা কতখানি ডুবে গেছেন। আমি পরীক্ষা করলাম কি বলছি না বলছি আপনারা জয় বলে যাচ্ছেন, মানে আপনারা ডুবে যাচ্ছেন। এই দেখুন, এই দেখুন, ওখানে কি হচ্ছে? এই কি হচ্ছে ওখানে? ওখানে দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে কিসের? কি হচ্ছে কি ওখানে? ওখানে কিসের ঝগড়া? ওখানে কিস? না না, ওইখানে ঝগড়া হয় না, নবদ্বীপে হচ্ছে। দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, কে কে বলুন তো? কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়া। ও মায়েরা, আসলে নিমাইয়ের দুবার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে হলো কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এই বিষ্ণুপ্রিয়া শিখিয়ে দিল আজকালকার মেয়েদের স্বামী ভক্তি কাকে বলে। এই জন্য বিষ্ণুপ্রিয়া বলতে লাগলো, এ কাঞ্চনা তুই আমার কাছে এলি কেন? আমি আসি নাই, তোর বাবা মা আমায় ডেকেছে। যেদিন থেকে বিষ্ণুপ্রিয়া নিমাইকে জল আনতে গিয়ে দেখেছে, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়ার মন আর ভালো নাই। মানে বিষ্ণুপ্রিয়া তার মনটা নিমাইকে দিয়ে ফেলেছে। মায়ের সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে কথা বলে না। আপনারা বলুন তো মা, যদি আপনার বাড়ির 15 বছরের মেয়েটা কারোর সঙ্গে কথা না বলে চুপ করে বসে থাকে, বাবা বলছে কি হয়েছে বল, মা হয়েছে কি বলছে বল, কিন্তু কিচ্ছু বলছে না, তখন আপনার সন্দেহ হবে না মনের মধ্যে কিছু ব্যাপার আছে? তাহলে আমাদের কাছে যখন বলছে না, ওর বান্ধবীকে ডেকে আনি, যদি মনের কথাটা খুলে বলুক তো বলুক। তাকে ডাকলো কাকে? বিষ্ণুপ্রিয়া সবচেয়ে প্রিয় বান্ধবী কাঞ্চনা। আপনা মরম কথা না কহিবি যথাযথা। দেখবেন অনেক মেয়েরা আছে সবার কাছে মনের কথা বলে না, কার কাছে বলে? প্রিয় বান্ধবী যারা, যাকে মনে করে তার উপর বিশ্বাস আছে তাকে বলে। বিষ্ণুপ্রিয়ার অনেক বান্ধবী ছিল, কিন্তু একটা প্রিয় বান্ধবী ছিল, তার নাম কাঞ্চনা। ওরে কাঞ্চনা, তুই আমায় বলছিস চুপ করে আছি কেন জানিস? আসলে আমার যে অন্যরকম ব্যাপার হয়ে গেছে। বলে কি? আমি একজনকে দেখার পর থেকে মনটা তাকে দিয়ে দিয়েছি। কাকে দেখেছিস? একবার সুন্দর করে সবাই মিলে বলবেন,
রাধা রানী কি? বাহ, খুব সুন্দর হরিবাসর আপনাদের। একটু জোরে বলবেন, শ্যাম সুন্দর কি? হ্যাঁ, একটু জোরে। মদন মোহন কি? সাধু গুরু বৈষ্ণব কি? प्रेम से बोलिए राधे राधे, प्रेम से बोलिए राधे राधे। বাহ, আপনারা যদি কোনোদিন বৃন্দাবনে যান তাহলে দেখতে পাবেন যে চায়ের দোকানে গিয়ে চা চাইছে রাধে রাধে, একটু চা হবে। যে রিক্সায় চাপছে সে কি বলছে? ও রাধে রাধে, যাওয়া যাবে। রাত্রিবেলায় যে পাহারা দিচ্ছে সে বলছে রাধে রাধে। বৃন্দাবনে রাধা নাম করলে কৃষ্ণ খুশি হয়ে যায়। আজকে এই জায়গাটা বৃন্দাবন হয়ে গেছে, আজকে এই জায়গাতে আপনারা এসছেন, এখানে রাধে রাধে বললে কৃষ্ণ খুশি হয়ে যায়। আমি একটু আগে বললাম, আপনারা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল তখন মাত্র 14 বছর। আপনারা বলবেন কিন্তু নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তার বয়স ছিল 24 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 14 বছর। আচ্ছা মায়েরা, আপনাদের এই গোয়ালাপট্টিতে কোনো মেয়ে যদি ক্লাস 9-এ পড়ে, হিসাব করে দেখবেন ওই মেয়েটার বয়স 14 বছর হচ্ছে। ওই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো। মায়েরা সব বলছে, কিন্তু বাবারা বলছে বলুন, আপনি না বললে হবে না, আমাদের বললে গন্ডগোল আছে। আমি একটু বলে দিয়ে যাই আস্তে আস্তে। আচ্ছা বলবেন, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের কেন? একটু শুনে নেবেন আপনারা যে এখানে আছেন। শ্বশুর শাশুড়ি বসে আছে, তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, একটু লজ্জা পর্যন্ত করছে না নাকি? শ্বশুর মশাই বসে আছে, শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে। মায়েরা, স্বামীর নাম ধরে ডাকা মহা মহা অন্যায়, কিন্তু আজকালকার যুগের ফ্যাশন হয়ে গেছে এই তাপস। আপনারা সবাই জেনে নিন, যারা ইউটিউব করছেন, এই যে ক্যামেরা করছেন, বসুন ওখানে বসুন। খুব অসভ্য লাগছে আপনারা দাঁড়িয়ে আছেন বলে। আপনাদের পেছনে বহু মায়েরা বসে আছেন, দাঁড়িয়ে ওখানে বেশ গল্প করছেন, বসুন চুপচাপ ওই জায়গায় বসুন। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন এই দিয়ে তাকাবেন। আজকালকার মেয়েরা বলে, কিন্তু আগেকার মায়েরা এখানে অনেকে কীর্তন শুনতে এসছেন। আমার মায়ের বয়সে, কাকি মায়ের বয়সে আছেন যারা এখনো স্বামীর নাম ধরে ডাকে না। কি বলে? শুনছ গো অমুকের বাবা, শুনছ গো প্রীতির বাবা, হ্যাঁ শুনছ গো প্রিয়ার বাবা, এসব বলে, কিন্তু কোনো মতে নাম ধরে ডাকে না। এই যেমন একটা প্রথম প্রমাণ দেখুন, আমার মা বেঁচে আছেন 72 বছর বয়স, তিনি আমার বাবাকে কোনোদিন নাম ধরে ডাকে নাই। শুনছ গো প্রদীপের বাবা, দিদির নাম দুর্গা, শুনছ গো দুর্গার বাবা, এই জিজ্ঞেস করত। আমার কাকিমা যিনি আছেন তার আবার 65 বছর বয়স, উনি তো নাম একদিনও মুখে আনেন না স্বামীর। কেন? আমি প্রমাণ দিয়ে দিই। এই কয়েকদিন আগে একবার কীর্তন করতে বেরোচ্ছি, কাকিমা এসে বলছে তোর কীর্তনে খালি একটা জায়গায় আমাকে ধাক্কা মারছে প্রত্যেক দিন। বলে কোন জায়গায়? গুরু মন্ত্র নাও, গুরু মন্ত্র নাও। আচ্ছা আমার তো হয় নাই, তাহলে আমার গতি হবে না। বললাম গুরু মন্ত্র তো তোমাকে নিতেই হবে। বলছে বাবা তাহলে এক কাজ কর, তুই যার কাছে গুরু মন্ত্র নিচ্ছিস সেই বাবাকে একবার ডেকে দে যেন মন্ত্রটা আমাকে দিয়ে যায়। এখন আমি গুরু বাবাকে ফোন করে আমি গানে বেরিয়ে গেলাম, আমার কাকিমাকে এসে তিনি মন্ত্র দিলেন। মন্ত্র দিয়ে বললেন মা তুমি মন্ত্র নেবে, কিন্তু মহামন্ত্র নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা হচ্ছে মহামন্ত্র। বলছে তুমি মহামন্ত্র নাম বলবে, হ্যাঁ প্রথমে, তারপর তুমি গুরুমন্ত্র জপ করবে, কারণ এটা নিয়ম যে মহামন্ত্র নাম আগে জপ করতে হয়। গুরুমন্ত্রের ওপরে মহামন্ত্র, যেটি মহাপ্রভু এনেছিলেন গোলক বৈকুণ্ঠ ধামে ছিল, সেটি আমাদের কাছে এনেছেন। এই জন্যে মহামন্ত্র হচ্ছে সবচাইতে বড়। আগে মহামন্ত্র জপ করো, তারপর গুরুমন্ত্র জপ করো। কিন্তু কাকিমা সবই ভালো হয়েছে, আমি কীর্তন করে ফিরেছি আর আমাকে বসে বলছে বাবা সবই তো ভালো হলো, এক জায়গায় গণ্ডগোল হয়ে গেল। বলে কেন?
গুরুদেব বলেছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে, তারপরে গুরুমন্ত্র বলতে হবে। আমার তাহলে তোমার অসুবিধা কি আছে? বলছে এক জায়গায় গিয়ে অসুবিধা হয়, এক জায়গায় গিয়ে অসুবিধা হয়। বলে কোন জায়গায় হয়? আমি যখন বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে। কাকার নাম বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার নাম কি বটে তুই তো জানিস রে। আমরা সে তো সবই জানি, আমার কাকার নাম রাম বটে, তোমার বলতে কি অসুবিধা? বলছে তুই যতই কীর্তন কর লোককে বোঝা। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, কাকিমা বলে 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করি নাই, আমি করব না। বললাম তাহলে তুমি কি করবে? বলছে আমি সিদ্ধান্ত নিয়ে বসে আছি। বলে কীরকম? আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলা। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলারে বাবা, ফেলার বাবা। বাবা রে কি কি জিনিস কাকিমা তুমি দিয়েছো গো, তোমার তো আমার ওপরে ব্রেন, তোমার জিনিসটা কাজে লেগে গেল। তাহলে আপনাদের কাছে নিবেদন হইল, আমার কাকিমা কিন্তু স্বামীর নাম ধরে ডাকে না, আপনার নাম ধরবেন না। একটু বিষ্ণুপ্রিয়ার কথা বলে দিই। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল মায়েরা, ওই 14 বছরের মেয়েটা প্রত্যেক দিন ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে। আপনারা তো ঘুম থেকে ওঠেন অনেকে 7টা 8টা 9টা, অনেকে ভোরবেলায়। কিন্তু বিষ্ণুপ্রিয়ার স্বামী নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে গেল, বিষ্ণুপ্রিয়ার বয়স কত বললাম জোরে বলুন? 14 বছর। ওই 14 বছরের মেয়েটার কাছে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে। প্রত্যেক দিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে গঙ্গা থেকে স্নান করে এসে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাশের বাড়ির মেয়েটা বলছে প্রিয়া এ তুই যে মরে যাবি রে। কেন? ওই ভিজে কাপড়টা ভোর 4টের সময় পরেছিস আর সন্ধে 6টা পর্যন্ত কাপড় পরিবর্তন করিস নাই, তুই যে ঠান্ডা লেগে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে দিদি, মেয়েরা হলো সহধর্মিনী, স্বামী ধর্ম করবে, স্ত্রী পেছন পেছন সাহায্য করবে। আর স্বামী যদি ধর্ম করে, স্ত্রী যদি পেছনে লেগে যায়, ধর্ম করতে দেয় না, একে সহপাপিনী বলা হয়। আমি তো সহধর্মিনী, আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ না বলি, তবে আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না, আমার স্বামীর যে হরির কৃপা হবে না, আমার স্বামীর যে গোবিন্দ কৃপা হবে না। যেই নায়ক কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে মায়েরা লক্ষ্য করুন, মাঘ মাসে শীতকালে যখন ঘর থেকে মানুষ বেরোতে পারে না, ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে, ওই মেয়েটি স্নান করে শুধু হরিনাম করে। আমি আপনাদের একটা কথা বলে যাই, যতগুলো মা এখানে এসছেন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারি হয় পুরুষ নিচে নেমে যায়। একজন পুরুষ বড় হওয়ার পেছনে তার পেছনে নারীর সহযোগিতা থাকা দরকার। আপনারা শুনলে অবাক হবেন, আমি 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি, 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি। এখন নারী যদি সাহায্য না করতো, কীর্তন করা চলবে না, রাখো তোমার কীর্তন, হতো 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 না। নারী যদি সাপোর্ট না থাকে, নারী যদি সাহায্য না থাকে, পুরুষ বড় হতে পারে না। নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গলকে কৃষ্ণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, নারী ছিল আরেকজনকে, রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, যিনি রামকৃষ্ণদেবকে পরমহংস তৈরি করেছিলেন। আপনার এতগুলো মায়েরা কীর্তন শুনতে এসছেন, স্বামী বড় হতে পারে, স্বামী কৃষ্ণ ভক্ত হতে পারে, নারী যদি কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন এই সমাজে যে মেয়ে খুব কৃষ্ণ ভক্ত, ও স্বামী যতই পছন্দ হোক, ও দেখবেন ওকে লাইনে আনবেই, একবার 100%। কিন্তু কোনো মেয়ে যদি বেঁকে যায়, ও হরিভক্ত না হয়, স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামীর ক্ষমতা নাই নারীকে সোজা পথে আনে। অনেকেই বলে আমাকে, দাদা আমি তো খুব কৃষ্ণ ভক্ত, আমার স্ত্রী হয় না কেন? আমি তাদেরকে বলবো, যদি এখানে কেউ থাকেন, তাদের কি করবেন, রবিবার দিন ছুটির দিনে তাকে মন্দিরে বেড়াতে নিয়ে যান, বারবার ভগবানকে দেখান, হরিবাসরে কীর্তন হচ্ছে ওখানে জোর করে বসান, দেখবেন শুনতে শুনতে বসতে বসতে একদিন মন তার বসে যাবে।
তা বিষ্ণুপ্রিয়া ভোর 4টে ঘুম থেকে উঠে সন্ধে 6টা পর্যন্ত হরিনাম করে। একটি মেয়ে জিজ্ঞেস করছে, এ প্রিয়া, তুই যে মরে যাবি, তুই তো কিছু খাস না। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি তো খাই। আপনার দিনের মাথায় 3 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া 1 বার খায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান নেয়, ধানগুলো খুঁটে খুঁটে একটা করে হরে কৃষ্ণ নাম বলে আর একটা করে চাল বের করে। সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খাই, এরই নাম বিষ্ণুপ্রিয়া। নিমাই সন্ন্যাসের পরে একবার এলো অদ্বৈতের বাড়িতে। নিত্যানন্দ চিৎকার করে বলল, নিমাই বাড়ি ফিরে চল। কেন? তোর মা তো তোর জন্য পাগলিনী, তোর স্ত্রী সেই রকম একবারে পাগলিনী হয়ে গেছে, একবার বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি যায় না। তবে আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে করে, আমার মাকে আমার কাছে পাঠিয়ে দাও। নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। জোরে বলুন কে? জোরে বলুন কে? বাহ, এখানে প্রমাণ হচ্ছে আপনারা কত মন দিয়ে শুনছেন। এই যে বললেন বিষ্ণুপ্রিয়া, এর থেকে বুঝলাম যে আপনাদের মন কিন্তু ডুবে গেছে। বলছে সবাইকে আসতে বলো, নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। কে বলুন তো? বিষ্ণুপ্রিয়া। নিমাই নিত্যানন্দ ছুটে গিয়ে সচিমাকে বলে, নিমাই, এই সচিমা, তোমার নিমাই এসেছি। আচ্ছা বলুন তো মায়েরা, মায়ের ছেলে বহুদিন ঘর থেকে বেরিয়ে গেলে যদি কোনো মা খবর পায় বহুদিন পরে ছেলে এসেছে, মায়ের মন কেমন হয়ে যায়? পাগলিনী মতো ছুটতে থাকে। যখন ছুটে যায়, সচিমাতা চিৎকার করে বলে, প্রিয়া ভালো করে সেজে নাও। বলে, কেন? আমার নিমাই এসেছি, ভালো করে সেজে নাও। সচিমাতা ঘর থেকে বেরিয়ে যায়, বিষ্ণুপ্রিয়া পেছনে পেছনে বেরিয়ে যায়। হঠাৎ নিত্যানন্দ হাত আগলে বলে, প্রিয়া, প্রভু সবাইকে যেতে বলেছে, তোমাকে যেতে বলে নাই। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, প্রভু তুমি সবাইকে যেতে বললে, আমাকে যেতে বললে না। তবে আমি যাব না, কিন্তু আমার যদি ভক্তির জোর থাকে তবে তোমাকে আমার কাছে আসতে হবে। আপনারা সবাই জানেন যে সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, এসেছিল একদিন। যখন বিষ্ণুপ্রিয়া কাঁদছে, মায়েরা মনে রাখবেন, মেয়েরা মেয়েদের শত্রু। কেন বলুন তো? একটা মেয়ে যদি বিপদে পড়ে, আর একটা মেয়ে কি করে? কাটা ঘায়ে নুনের ছিঁটা দেয়। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, সবাই নিমাইকে দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া যেতে পায় নাই, আছাড় খেয়ে কাঁদছে। নবদ্বীপের মেয়েরা চিৎকার করেছে, এ প্রিয়া, প্রভু সবাইকে যেতে বলল আর তোকে যেতে বলল না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? এ প্রিয়া। মায়েরা, কাটা ঘায়ে নুনের ছিটা, প্রভু সবাইকে যেতে বলল, তোকে বলল না। বিষ্ণুপ্রিয়া বলল, আমাকে ভাগ্যহীনা বললি? তবে শোন, আমার মতো ভাগ্যবতী আছে কজন? কেন? যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্যে যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? হরি হরি গো। যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? আমার মতো ভাগ্যবতী আর কয়জনে হয়? মেয়েরা বলল, প্রিয়া তুই যাবি না? না, আমি যাব। এ প্রিয়া, তুই যাবি না? না। কেন যাবি না? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল,
রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। যদি আমি ডাকার মতো ডাকতে পারি, আমার প্রভু একদিন আমার কাছে আসবে। মায়েরা, দাদা ভাইরা, বৈষ্ণব মণ্ডলী যারা কীর্তন শুনতে এসছেন, তারা অনেকেই জানেন যে সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। কিন্তু চৈতন্য চরিতগ্রন্থ জীব গোস্বামী পাদের যারা বইপত্র পড়াশোনা করেন তারা জেনে নিন, জীব গোস্বামী পাদে একটা বই আছে চৈতন্য চরিত গ্রন্থ, তাতে পরিষ্কার করে লেখা আছে একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়া কাছে নিমাই এসেছিল। আমার দিকে সবাই তাকান কিভাবে এসেছিল। 12টা বাজছে রাত্রি, দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া, 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 ও প্রিয়া। 14 বছরের মেয়ে ঘুমিয়ে গেছে। ও প্রিয়া, প্রিয়া, কে তুমি, কে তুমি? নিমাই বলল, আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া বলল, তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি, আমি তোমার পতি দেব। বিষ্ণুপ্রিয়া বলল, দাঁড়াও। নিমাই দরজার বার থেকে বলছে, দরজা খুলবে না? না। বহুদিন পরে স্বামী যদি দরজায় রাত্রিবেলায় ধাক্কা দেয়, স্ত্রী কি দরজা খোলে না? তুমি খুলবে না? না। কেন খুলবে না? একটি প্রশ্নের উত্তর দেবে, তারপর খুলবো, নইলে খুলবো না। কি প্রশ্ন? কি? দরজার বাইরে নিমাই, ভেতরে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলছে, প্রভু শুধু একটি কথা বলে দাও, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয় কেন? কেঁদে কেঁদে যদি সারা জীবন চলে যায়, সুখ পাবে কি করে? নিমাই বলল, প্রিয়া এ কথা আমি তোমাকে বললাম, জগতের মানুষ সবাই শুনবে। সুখ মানুষের কাছে ক্ষণিকের জন্য আসে। যারা কীর্তন শুনতে এসছেন, টিভি সিরিয়াল দেখবেন, খানিক সুখ পাবেন। ক্রিকেট খেলা দেখবেন, খানিক সুখ পাবেন। ভালো খাবার খাবেন, খানিক সুখ পাবেন, কিছুক্ষণের জন্যে। বাকি দুঃখ কিন্তু আপনার সামনে ঘুর 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 করবে। ওই জন্য বলছে, যে কৃষ্ণকে ভজন করে তার এত কষ্ট হয় কেন? নিমাই বলল, প্রিয়া যারা সংসারের জন্যে কাঁদে তাদের যন্ত্রণা হয়, আর যারা ভগবানের জন্যে কাঁদে তাদের আনন্দ হয়। এই জগতে যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানকে ডাকে তাকে বারবার পরীক্ষা দিতে হয়, যে ভগবানকে ডাকে না তাকে পরীক্ষা দিতে হয় না। দরজা খুলবে না? খুলবো। বিষ্ণুপ্রিয়ার দিকে তাকান মায়েরা। দরজাটা খুলেছে, আর দরজাটা খুলে আমার দিকে তাকাবেন। দরজাটা খুলেছে, বিষ্ণুপ্রিয়া কাপড়টা এরকম করে নিয়ে আছে। পেছন থেকে নিমাই বলছে, প্রিয়া আমার দিকে তাকাবে না? আমার দিকে একবার তাকাও। বিষ্ণুপ্রিয়া বলছে, না তাকাবো না। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কোন স্ত্রী তার বদন পানে একবার চাই না? ইচ্ছা হয় না স্বামীর মলিন বদনের দিকে একবার তাকাবো? বিষ্ণুপ্রিয়া বলল, হয়, আমারও ইচ্ছা হয় স্বামী, তুমি বহুদিন পরে এসছো, তোমার মুখটার দিকে একবার তাকাই, কিন্তু তাকাতে পারি না। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয়, তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম কোনো মতে নষ্ট করতে চাই না, নষ্ট করতে চাই না, নষ্ট করতে চাই না। নিমাই বলল, বাহ প্রিয়া, তোমার মতো পত্নী যদি প্রতিটি ঘরে ঘরে হয়, ঘরে তবে পতি গোবিন্দের চরণ লাভ করে, পতি গোবিন্দের চরণে লাভ করে। কিছু চাইবে না? না। এ প্রিয়া, রাত্রি 12টা এলাম, কিছু চাইবে না? না। স্বামী যদি বহুদিন পর স্ত্রীর কাছে আসে,
স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল, না। এ তুমি কি বলছো প্রিয়া? আমি বহুদিন পরে এলাম, তোমার কোনো চাওয়া পাওয়া নেই? না, কেন? বিশ্বপতিকে যে পতিরূপে পেয়েছে, ভগবানকে যে স্বামী রূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না। চাইবো কি? কি চাইবো? আমি যে গবু আহা, উলধ্বনি। আহারে, সারে করেছি আহা হা, মুখে গবু গোবরে বলে আহা হা, গোবরে ছাড়া হে জীবনে আমার কে গো না। আহারে, গোবর ছড়া আহা, সার করেছি মুখে গোবর বলে বতা চাই না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা আপনাদের কথা রেখেছেন। আজকে রাত্রিটা গোবিন্দকে দেবার জন্য এসছেন আপনারা। আপনাদের জন্য প্রার্থনা করে যাব। এই নিউ কোচবিহারের গোয়ালা পট্টিতে যারা কীর্তন শুনতেলেন, তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম, প্রত্যেকটি বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন করবেন, প্রদীপবাবু, গাড়ি বাড়ি টাকা পয়সা ধনাওয়ালা ছেলে চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? নিমাই সচিমা তাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? তোর বাবার পিণ্ড দিয়াই। নিমাই জিজ্ঞেস করেছিল, বাবা এই মা পিণ্ড দিলে কি হয়? মা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার হয়ে যায়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 14 বংশ আপনাদের নিতাই গৌর হরি বল বলে উদ্ধার হয়ে যাবে। আসুন আজকে সবাই মিলে 10-এ 5-এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই মিলে একবার হাতে তালি দিয়ে কীর্তন করবেন। মহাপ্রভু বাণী কি? 10-এ 5-এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একবার কীর্তন করুন। হাত ওঠান সবাই। আপনাদের জ্বালা নাই, কিন্তু একজনের জ্বালা আছে, যে কৃষ্ণকে দেখেছিল। তার নাম কি বলুন তো মা? রাধারানী। রাধারানীর শাশুড়ি ননদিনী কেমন ছিল? আপনাদের বাড়িতে শাশুড়ি ননদিনী কেমন হয়? আর রাধারানীর শাশুড়ি ননদিনী কেমন ছিল মা? এইদিকে ও মায়েরা, বাস্তব জগতে একটা ছোট্ট বাড়ি করলে একটা দরজা আর 2টো জানলা রাখা হয়। বলুন হ্যাঁ কি না? যদি ছোট্ট একটা বাড়ি করেন আপনি, তাহলে একটা দরজা করবেন, 2টো জানলা করবেন। কিন্তু রাধারানী যে বাড়িতে থাকতো, তার 2টো দরজা ছিল। কেন বলুন তো? এক দরজাতে শাশুড়ি বাঘিনী, আর একদিকে সিংহী ননদিনী বসে আছে, কোনো দিকে যাবার উপায় নেই।
এখানে একটা ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দিই। আপনারা সবাই জানেন যে জটিলা হচ্ছে রাধারানীর শাশুড়ি, আর কুটিলা হচ্ছে রাধারানীর ননদিনী। এরা কৃষ্ণ ভজন করতে দেয় না, রাধারানীকে কৃষ্ণকে দেখতে দেয় না, কিন্তু আসলে তা নয়। শাস্ত্র বলছে এদের মতো কৃষ্ণ ভক্ত আর হয় না। একজন প্যান্ট শার্ট পরে সামনে কীর্তন শুনছে, আপনারা ভাবছেন যে উনি ভক্ত নন, তা নন, ওনার ভেতরে ভক্তি আছে। আপনি চমকে যাবেন, ওনার এমন এমন প্রশ্ন করবে আমাদের মাথা ঘুরিয়ে দেবে। অনেকে তিলক নিয়ে মালা নিয়ে আপনারা কীর্তন শুনছেন, কিন্তু প্রশ্ন করতে পারছেন না, ওনার মনে এমন প্রশ্ন জাগছে আমাদের চমকে দিচ্ছে। এই জন্য সাজের ব্যাপার নয়, ভেতরে ভক্তির ব্যাপারটা হচ্ছে আসল। আপনার যে ভক্তি ভরে কীর্তন শুনছেন, আসলে জটিলা কুটিলা কৃষ্ণ রসপুষ্টিকারিণী, কৃষ্ণ বিবাদিনী নয়। কেন বলুন তো? জটিলা কুটিলা জানতো রাধারানী পদ্ম আর কৃষ্ণ ভ্রমর। যদি রাধারানী পদ্মকে বাইরে ছেড়ে দিই, কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে চলে যাবে, আমাদের দর্শন হবে না। আর রাধারানী পদ্মকে যদি ঘরের মধ্যে ধরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন আমাদের এখানে ছুটে আসবে, আর কোথাও যেতে হবে না, আমরা দুজনে ঘরে বসেই চরণ লাভ করতে পারি। এই জন্যে মায়েরা আজকে রাধারানীকে ঘর থেকে কোনো মতে বেরোতে দেয় না, কিন্তু রাধারানী কি করেছে দেখুন। বেলি অবসান কালে যমুনায় জল আনতে গেছে। আনতে গিয়ে মায়েরা বেলা যখন ডুবু ডুবু তখন জল আনতে যাই কেন? কৃষ্ণ তখন গোচারণ থেকে ফিরে আসে, সারাদিন কৃষ্ণকে দেখতে পায় নাই বলে রাধারানী জল আনবার ছল করে একবার গোবিন্দ বদন দর্শন করে। আজকে জল আনতে গেছে, হঠাৎ দেখতে পেল কি জানেন? আজকে জল আনতে গিয়ে দেখতে পেল যমুনার ওই পারে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর যমুনার এই কূলে রাধারানী জল নিচ্ছে সোনার কলসি নিয়ে। মায়েরা, রাধারানীর বাবা ছিল রাজা, বৃষভানু রাজা। রাধারানীর দু বোন ছিল, বড় বোন রাধারানী, ছোট বোন অনঙ্গ মঞ্জুরি, আর একটা ভাই ছিল, তার নাম শ্রীরাম। লক্ষ্য করুন, রাধারানী রাজার মেয়ে, যেমন তেমন ঘরের মেয়ে নয়। সোনার কলসি নিয়ে জল আনতে গেছে মা। যখনই জল আনতে গেছে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে গোবিন্দের দিকে তাকাতে তাকাতে কখনো সোনার কলসি ভেসে চলে গেছে, ভাসতে ভাসতে সোনার কলসি গোবিন্দের চরণে গিয়ে লেগেছে। সোনার কলসি কেঁদে কেঁদে বলে, ওগো রাধে, আমি কত ভাগ্যবতী, আজকে তোমার স্পর্শ পেয়ে আমি গোবিন্দের চরণের দিকে ধেয়ে চললাম। রাধারানী সোনার কলসি হারিয়ে বাড়িতে এলো, আর আনতে পারলো না সোনার কলসি। জটিলা কুটিলা চিৎকার করে বলল, এই বউ, সোনার কলসি নিয়ে গেলি, কলসিটা কই? হতভাগী বউ কোথাকার, ঘরে সোনা হারিয়ে দিয়ে এলি, আগে সোনা নিয়ে আয়। বারবার বকাবকি করে রাধারানীকে, কিন্তু রাধারানী চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ললিতা বিশাখা এসে বলছে, রাই, তুই এমন করে চুপ করে থাকিস কেন? বারবার তোর শাশুড়ি ননদিনী তোকে বলে তুই সোনা হারিয়ে এলি, সোনার কলসি। তোর বাবা তো রাজা, ইচ্ছা করলে 10টা সোনার কলসি দিতে পারে। আমার প্রশ্ন এইটাই, রাই, তুই খুলে বল, সোনার চেয়ে কি এমন দামি পেলি যার জন্যে তুই সোনা হারিয়ে দিলি? রাধারানী বলছে, ললিতা রে, তোরা তো আমার মরমে সখী, তোদের কাছে বলবো না তো কার কাছে খুলে বলবো? কার কাছে খুলে বলবো? ওরে ললিতা রে, ওরে ললিতা রে, লোকে যদি পিতলের কলসি পায়, কলসি পায়, তবে মাটির কলসি হারিয়ে দেয়। হারিয়ে দেয়। ললিতা বলছে, লোকে যদি পিতলের কলসি পায়, মাটির কলসি ফেলে দেয়, কিন্তু যদি রূপোর কলসি পায় তবে পিতলের কলসি ফেলে দেয়। সোনার কলসি পেলে রূপোর কলসি ফেলে দেয়। তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি যার জন্যে সোনা হারাইয়ে দিলি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি সোনার কলসি হারিয়েছি বটে, যমুনাতে জল আনতে গিয়ে গোবিন্দের রূপে আমার নয়ন দিয়েছিলাম, আমার সোনার কলসি হারিয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি প্রায় বাড়িতে বাসা পাই, মানে যে বাড়িতে বাসা পাই, আজকে জীবনবাবুর বাড়িতে বাসা পেয়েছি। আজকের কথা বলি নাই, কিন্তু আমি অন্য জায়গার কথা বললাম। যে বাড়িতে বাসা পাই, তারা যখন কীর্তন শুনতে আসবে, তার আগের দৃশ্যটা আমি দেখতে পাই। বাথরুমে স্নান করতে যাই প্রায় বাড়িতে,
বাথরুম তো নয়, যেন কসমেটিক্সের দোকান। কোনটা কোথায় মাগবো আমি নিজেই খুঁজে পাই না, পরে পরে দেখতে হয়। তো মায়েরা কিছু মনে করবেন না, এখন একটা ভালো ডিজাইন আছে, কি বলুন তো? এখন দেখবেন অনেকে বলে বাড়ি করলাম দাদা। বলে কেমন বাড়ি করলেন? এই দিকে তাকাবেন। বলছে ডাইনিং রুম, বেডরুম আর মাঝখানে অ্যাটাচ বাথরুম। কি সুন্দর বলে বলুন তো, ডাইনিং রুম, বেডরুম আর মাঝে অ্যাটাচ বাথরুম। মানে শুতে গেলেও সেন্ট, আর খেতে গেলেও সেন্ট। সেন্ট। আগেকার যুগে বাথরুম বাইরে ছিল, এখন সব অ্যাটাচ। হ্যাঁ, তাহলে কি প্রদীপবাবু আপনার নাই, আমারও অ্যাটাচ? উপায় নেই। উপায় নেই। বাজারে জায়গা কিনবেন আপনি, আর অ্যাটাচ না করে থাকবেন কি করে? এইদিকে তাকাবেন, এইদিকে, এদিকে সবাই শুনবেন। আমি এরকম বললাম, অনেক বাড়িতে কীর্তন শুনতে আসবার আগে আমি দেখি মেয়েটির রংটা কালো, কিন্তু আয়নার সামনে গিয়ে আমি দেখতে পাই মেয়েটি কি করছে। আবার ওকে দু চারজন হাততালি দিচ্ছে, মেয়েদেরকে বলছি বলি। আচ্ছা, এই দিয়ে তাকাবেন। তবে কিছু মনে করবেন না, যে মেয়েটি দেখতে কালো সে যদি রংটা সাদা পাউডার দিয়ে পরিষ্কার করে, আপনার কি মনে হয় ও লোক ঠকাতে বেরোচ্ছে না কি মনে হচ্ছে? ও তো লোক ঠকাতে বেরোচ্ছে। কেন? মেয়েটি যখন পালিশ করছে সাদা পাউডার দিয়ে কালো চামড়াতে, লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী এত সুন্দর কালারটা দিলে পছন্দ হলে না, আবার চুনকাম করছে। তখন মেয়েটির সঙ্গে সঙ্গে এই নারায়ণ সঙ্গে সঙ্গে বলছে যতই চুনকাম করুক, ধুইয়ে দিলে আবার ওই রংটাই বেরিয়ে চলে আসবে। যার যা রং বটে সেই রং কিন্তু বেরোতে বাধ্য আছে। ও মায়েরা, দেখতে যে সুন্দর তাকে সাজতে হয় না। আমি যাকে দেখলাম, ও মা আবার মালা পরেছে রে, চূড়া যেন বলছে রাধে একবার এসো, বলে এরকম করে যেন চূড়াটা বাতাসে নড়ছে, আমায় যেন ডাকছে। বলছে আর কি দেখলি জানিস? বলছে আমি অনেক কিছু দেখলাম। বলে কি দেখেছিস বল? চূড়া তো দেখলাম, আর কি দেখলাম? ও মা শুনে রাখ ভালো করে, ওই যে চূড়াটা রয়েছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই তাকাবেন, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় যে ময়ূরপুচ্ছ রয়েছে, ওই ময়ূরপুচ্ছটা হেলছে। আচ্ছা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ এত পাখির পালক থাকতে ময়ূরের পালকটা নিল কেন? একটু জেনে নিন। ত্রেতা যুগে যেতে হবে। রামচন্দ্র 14 বছর যেন বনবাসে গেল। যখন দেখবেন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন দেখবেন একটা পাখি বাধা দিয়েছিল। পাখিটার নাম কি বলুন তো জোরে? জটায়ু পাখি। জটায়ু যখন বাধা দিতে গেল, রাবণ তখন জটায়ুর ডানাটাকে কেটে ফেলে দিল। যখন কেটে ফেলে দিল, জটায়ু তখন ছটপট ছটপট করছে। রামচন্দ্র সীতা সীতা বলে দৌড়াচ্ছে, হঠাৎ দেখলো জটায়ু ডানা কাটা অবস্থায় ছটপট ছটপট করছে। জটায়ু, এই অবস্থা তোমার কে করলো? তোমার ডানা কে কাটলো? প্রভু, আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না, মাকে রক্ষা করতে পারলাম না। ওই দুষ্ট রাবণ হরণ করে নিয়ে চলে গেল, আমার ডানাগুলো কেটে দিয়েছে। প্রভু, আমি মরে যাব, আমার কষ্ট হচ্ছে, আমি ছটফট করছি। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, জটায়ু তুমি মরে যাবে আমি জানি, মৃত্যুর আগে তুমি কি চাও? প্রভু, আমি তোমার চরণে থাকতে চাই। এই জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণ যেন আমি পাই। একটা পাখি কেঁদে কেঁদে মৃত্যুর আগে কি চাইছে? গোবিন্দের চরণ। আমরা পারলাম না। ভগবান বলল, জটায়ু তুমি আমার চরণে থাকবে কেন? আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। সেই পালকটা মায়েরা বাম দিকে হেলে না ডান দিকে হেলে? জোরে বলুন। ময়ূর পালকটা কোন দিকে থাকে? পুচ্ছটা বাম দিকে না ডান দিকে? বাম দিকে। আপনাদের মনে প্রশ্ন জাগে না, সোজা কেন রইল না? ডান দিকে কেন রইল না? বাম দিকে কেন রইল? সোজা রইল না এই জন্যে, সোজা রইল না এই জন্যে, সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, আর বদন দেখতে পাবো না। বাম এদিকে হেলে রইল কেন? না বাম এদিকে হেলে রইল এই জন্যে, নুপুর আর ময়ূর পুচ্ছ মধ্যে ঝগড়া হচ্ছে। মায়েরা, আপনাদের বাড়িতে ঝগড়া টগড়া হয় না? না, আপনাদের এখানে কোচবিহারে খুব ভালো ব্যাপার, এখানে কোনো ঝগড়া নেই। তবে আজ তারপর একটা ভালো কথা শুনলাম, স্বামী স্ত্রীতে এখানে কোনোদিন ঝগড়া একবারেই না। দাদারা বলছেন দেখবেন একবার বাড়ি গিয়ে কি অবস্থা, বিশাল অবস্থা।
একবার বাড়িতে গিয়ে চোখ লাল করবেন, তারপর দেখবেন কি অবস্থা হয়। তারপর দিন ভাত খাওয়া আপনার বন্ধ হয়ে যাবে আর কি। না না, এ শুধু আপনাদের কোচবিহারে নয়, এ বাড়িতে মায়েরা মনে মনে ভাবছে ভালো করে বলুন বলুন আপনাদের দিকে খবর কি। মানে করোনার খবর যেমন এদিকে নি, ওইদিকে করোনার খবর কি, মানে আপনাদের খবর কি। একই রোগ চারিদিকে ছড়াচ্ছে। হরে কৃষ্ণ। এখানেও যা ওখানেও তা। আমি একটু বলে দিই, এদিকে তাকাবেন মায়েরা, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, একটি মন্ত্র আমি শিখিয়ে দেবো। কাল থেকে আর ঝগড়া বলবো না, বাদ দিয়ে না দেবো। না বলেন না, এটা বলেন না। বলবো না, বাদ দিয়ে দেবো মায়েরা। বারে মায়েরা বলছে বলুন বলুন, যদি দেখা যায় তো। দাদারা মনে ভাবছে আপনি বলে যান, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলে যান। আর মায়েরা বলছেন বলুন বলুন। হ্যাঁ, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটি মন্ত্র বলবো। তার আগে বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন আসতে, চোখ আর হাতের মতো। খুব জ্ঞানের কথা, কিন্তু মন দিয়ে শুনবেন, খুব জ্ঞানের কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, চোখ আর হাতের মতো। হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম। তবে আপনার একটা কথা মন দিয়ে শুনবেন, আমাদের ওখানে স্বামী স্ত্রীতে প্রচণ্ড ঝগড়া হচ্ছে। হঠাৎ আমি গেলাম, বললাম কি হয়েছে ভাই, তোমরা ঝগড়া করছো কেন? ওর স্ত্রী বলছে দাদা আপনি তো কীর্তন করছেন, লোককে বলে কী লাভ আছে, আপনাকেই বলি। বললাম কি? বলছে আমার স্বামী প্রত্যেক দিন রাত্রি 7টা সন্ধ্যে 7টায় ঘর আসে, যেদিন 9টার সময় আসে আমার মাথা খারাপ হয়ে যায়। বললাম কোনো অসুবিধা নাই, দু একদিন 9টার সময় হতেই পারে, স্বামীর পুরুষ মানুষের বাইরে কাজ থাকতে পারে, হতেই পারে অসুবিধা। বলছে না দাদা প্রায় দিন আপনি বোঝেন না, আপনি তো গানে থাকেন, বুঝবেন কি করে। খুব ঝগড়া হয়। বলছে 9টার সময় এলে আমার মাথা খারাপ হয়ে যায়, 7টায় এলে কোনো প্রবলেম নেই। এবার আমি বললাম এক কাজ করো, পাশের গ্রামে সাধু বাবা এসছে, তার কাছে চলে যাও, পারলেও পারতে পারে তোমাদের ঝগড়া মেটাতে। পাশের গ্রামে সাধু বাবার কাছে স্নান করে স্বামী স্ত্রীতে গেছে, আমার দিকে তাকান। দুজনে গিয়ে সাধু বাবার কাছে বসেছে। সাধু বাবা জিজ্ঞেস করছে মা কী জন্যে এলি? তোর মেয়েটি বলছে বাবা খালি খটর বটর খটর বটর। কীর্তনে যে কি মজা আছে, অ্যাক্টিং দরকার আছে। আপনারা ইউটিউব দেখছেন না? হ্যাঁ দেখছেন, কিন্তু কিছু মনে করবেন না। এই যেমন দেখছেন ঢেউ দেখছেন, এ শুধু কোচবিহারে দেখছেন তা নয়, এ হায়দ্রাবাদে গেলেও একই, এ বোম্বে যাব তাতেও একই, এ আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ওখানেও একই। এত বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে গান ছিল, এত বৃষ্টি কিন্তু ভক্তের ঢল কমছে না, ছাতা নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছি। আবার ত্রিপুরা গেছি, সেখানেও দেখছি পাগলের মতো মানুষের ঢল ছুটছেই ছুটছেই। আশ্রমে গান, 15,000 লোক ভেতরে, 10,000 লোক ঢুকতে পারে না, বাইরে থেকে পালিয়ে গেছে। প্রত্যেক জায়গাতে এই ঢল দেখতে পাচ্ছি আমি। এই জন্য আপনাদের কাছে বলে রাখি, একটু মন দিয়ে শুনবেন। যখনই স্বামীটা বলেছে, সাধু বাবা বলছে, চালাকি করে বলছে কে বেশি ঝগড়া করে মা? তোর মেয়েটি বলছে কে আবার? তখন স্বামীটাকে বলছে হ্যাঁ রে কে বেশি ঝগড়া করে? স্বামী বলছে আমার কিছু বলার নাই। এখন দেখতে পেয়েছি যে মেয়েটি বেশি, মানে মেয়েরা একটু বেশি। এখন দাদারা বলছে বলুন বলুন, আপনি তো আমাদের দলের, আপনি না বলবেন তো কাকে বলবেন, আপনি বলে যান, আমি বলে যাই। এদিকে তাকান, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে, এদিকে তাকান মায়েরা, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে এখন সাধু বাবা বলছে এক কাজ কর মা, কোনো চিন্তা নাই, তোদের আর ঝগড়া হবে না। সাধু বাবা ছেলেটাকে বললো তুই পালিয়ে যা, ব্যবস্থা করে দিচ্ছি। এক বোতল জল নিয়ে সাধু বাবা মন্ত্রপুত করে দিল, নিয়ে মেয়েটিকে বলছে তুই বাড়ি যা মা, যেদিন 7টার সময় আসবে এই জলটা নিবি না, যেদিন 9টার সময় আসবে দরজা খুলতে গিয়ে তোর মাথা খারাপ হয়ে যাবে, 10টার জায়গায় 20টা বলে দিবি, দরজায় তখন ধাক্কা দেবে, তখন এই আমার মন্ত্র পড়া জলটা হাতে নিবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি বুঝলেন? এ রাত শেষ হয়ে যাবে কিন্তু কীর্তন শেষ হবে না। আর এমন জিনিস বটে, আপনারা শুধু ইউটিউবে শুনছেন, কিন্তু আমাকে অনেক রকম স্টক করে রাখতে হয়। কেন বলুন তো? এই জন্যে বাড়িতে অনেক কথা শুনতে হয়েছে প্রথম। খালি বইপত্র নিয়ে পড়ে থাকে, কাকে আমি কি বলছি, পাথরটাকে বলছি নাকি কিছু বলতে পারছি না। আগে বলতো যে খালি বই নিয়ে পড়ে থাকে, কীর্তন করে সে যে দুটো গল্প করবেন, খালি বই নিয়ে কি ব্যাপার, হ্যাঁ বলে। এখন আর বলে না, বুঝতে পেরে গেছি যে কোনো উপায় নেই। যেমন দেখবেন আপনারা, একজন বিখ্যাত বিজ্ঞানী ছিল, নামটা আমার মাথাতে আসছে না, কি যেন নাম, হ্যাঁ না একজন বিখ্যাত বিজ্ঞানী ছিল, সেই বিজ্ঞানীর স্ত্রী কিন্তু খুব ঝগড়ুটে ছিল।
এত ঝগড়ে ছিল। তো সেই বিজ্ঞানী কী করতো, এত কথা বলতো তবু কিন্তু বিজ্ঞানী চুপ করে বসে থাকতো। হঠাৎ একদিন বিজ্ঞানীকে মনে মনে হলো তার স্ত্রী যে রাগিয়ে দেখি কি করব, শীতের দিনে এক বালতি জল মাথায় দিয়ে দিয়েছে। তখন স্বামীটা বলছে, মানে বিজ্ঞানী বলছে চুপ করে আছে। তখন মেয়েটি বলছে তোমার লজ্জা করে না, এত জল ঢেলে দিলাম তাও তুমি চুপ করে আছো? তখন তার স্বামীটা বলছে, বিজ্ঞানী বলছে মেঘ গর্জন করলে বর্ষণ তো হবেই, অসুবিধা কিছু নাই। তবে মায়েরা এইদিকে তাকাবেন, আপনাদের এরকম করে যদি দেখেন যে আপনাদের স্বামী স্ত্রীতে কোনো প্রবলেম আছে, স্বামী দেরি করে আসছে, আপনি জল নেবেন, মুখে ভরবেন, গিলবেনও না, ফেলবেন না, আপনাদের ঝগড়া হবে না। যে মন্ত্র শেখাবো বলেছেন সেটা কি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। কীরকম, এইদিকে তাকাবেন, কোন স্বামী স্ত্রী সুখী, কোন স্বামী স্ত্রী সংসারে সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। বোবার কালা থাকলে কোনো জ্বালা নাই, কেউ শুনতেও পায় না, বলতেও পারে না। এরকম যদি হয়, স্বামী স্ত্রী দুটো কাজ করলে ঝগড়া হয় না। কি, ভজন আর ভজন একসঙ্গে করবেন। শাস্ত্র বলল কি, স্বামী 3টে সময় এলো, তাকে দেবেন, তারপর ভজন করবেন। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রীতে ভগবানের নাম ভজন করবেন। ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, আপনাদের ঝগড়া কোনোদিন হবে না। বলছে শোনো শোনো, আমি আর কি দেখলাম জানিস? বলছে আর কি? এই বাম দিকে হেলে আছে কেন? দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলছে আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক। বড় লোক। নুপুরে বলল, নুপুরকে বলল তুই গোবিন্দের পায়ে থাকিস, তুই ছোট লোক। তুই তো ছোট লোক। এইদিকে মাথার ময়ূর পুচ্ছ বলছে আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক। বড় লোক। তুই গোবিন্দের পায়ে থাকিস, তুই ছোট লোক। ছোট লোক। নুপুর বলছে কে ছোট লোক, কে বড় লোক? দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝখানে একজনে বিচার করে, মাঝে থাকে বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলছে শোন রে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা তো গোবিন্দের মাথায় কোনো দিন থাকতে চায় না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণ পেতে চায়। কিন্তু প্রণাম করার পরে, দাদা আপনার কীর্তন খুব শুনি, অ্যান্ড্রয়েড সেট মোবাইল একটা ছবি হোক, আমার ওই ছবিটা হোক, শুনলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। বাকি প্রণাম করুন, কথা বলুন, কোনো অসুবিধা নেই। যেই যাচ্ছে একটি ছবি হোক। আবার অনেকে তো আবার অনেকে কাঁধে ধরে গলাতে ধরে এমন ছবি করছে, যদি আবার ফেসবুকে ছেড়ে দেয় তো আবার গন্ডগোল বলে। সে আবার ঘরের লোক দেখলে বলবে আবার কোথায় কি কাণ্ড হচ্ছে, নাকি বলছে। এই জন্যে সবাই গলা ধরে ছবি তুলছে। কি করবেন, এ তো ভালোবাসার শুধুমাত্র আপনাদের এখানে নয়, প্রতিটি জায়গাতে একই অবস্থা। যার বাড়িতে বাসা সে বিরক্ত হয়ে যায়, বলে প্রদীপবাবুকে অন্য কোথাও রাখো, আমার বাড়িতে যেন আর রাখার চেষ্টা করো না, দরজা ভেঙে দেবে মনে হচ্ছে। না না, এ ভক্তের ভালোবাসা, গোবিন্দের ভালোবাসা। আমাকে গোবিন্দ কৃপা করে এই জায়গাটা দিয়েছে আপনাদের চরণাশ্রিত হবার জন্যে। আপনারা ভালোবেসে এসছেন, এই পাওনাটা বিরাট পাওনা। এটা পাওনাটা যেন চিরকাল থাকে। আমি আপনাদের কাছে ছোট কথা বলতে চাই একটি, যে আমরা 7 জন বন্ধু ইংরেজিতে এমএ করেছিলাম, কিন্তু 6 জন বন্ধু বান্ধবী, 3 জন বন্ধু 3 জন বান্ধবী, তারা এখন কেউ কলেজের প্রফেসর, কেউ স্কুলের মাস্টার, কিন্তু আমি হতে পারলাম না। আমি সেকেন্ড ছিলাম, হলাম না। তো আমি ওরা যখন চাকরি পেয়ে গেলো, আমি যখন কীর্তনে নামলাম, তখন আমার কীর্তন চালু হয় না, আস্তে আস্তে চলে। ওরা তখন ফোন করে বলে, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম, আর তুই কী নিলি? আমরা তোরা তো সরকারি চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় লাভ করতে। এই জন্যে এখন আপনারা অবাক হয়ে যাবেন, এখন আপনারা অবাক হবেন। এই ইউটিউবের মাধ্যমে কীর্তনগুলো আসতে, ইউটিউবের মাধ্যমে কীর্তনগুলো যাচ্ছে। তো এখন বহু বন্ধু বান্ধব আমার কাছে আসে, এসে বলে এইবার চেষ্টা করব তোর মতো পরের জন্মে কীর্তন শেখার জন্যে, যদি কীর্তন শিখে কিছু করতে পারি। আবার একজন বন্ধু তো আমার প্রায় আমার বাড়িতে আসে, স্কুলে মাস্টার বটে, উনি এসে বলেন জানিস আমার খুব ইচ্ছা হয় কীর্তন শিখবো, কিন্তু এই জীবনে আর হবে না, পরের জন্মে চেষ্টা করব। বললাম করিস চেষ্টা, কোনো অসুবিধা নেই, কিন্তু নিবেদন আপনাদের সামনে মা একটি ছোট্ট কথা রইল। উনি আমাকে গিয়ে বলছেন ভগবানের মোবাইল নাম্বারটা দেবেন। বললাম আসরে বলে দেবো, আপনি বসে থাকবেন। উনি আছেন কি না জানি না, কোথাও ভিড়ের মধ্যে বসে আছেন ভগবানের মোবাইল নেবার জন্য। আপনার শুনে নিন ভগবানের মোবাইল নাম্বার 031632। প্রশ্ন হাসি নয়, তত্ত্ব আছে কিন্তু। 031632, তার মানে কি 031632। শূন্য মানে কি চিন্তা শূন্য মনে,
তিন, সকাল দুপুর সন্ধে 3 বার 16-32 মানে 16 নাম 32 অক্ষর হরিনাম যদি কেউ ভজন করতে পারে ভগবানের সঙ্গে কথা সে নেতাই। হ্যাঁ ভগবানে, হ্যাঁ এই দেখুন এ আমাদের ভাই বলছে জিও নাম্বার। আপনি, হ্যাঁ এরা বলতে চাইছে আপনি এসটিডি নাম্বার দিলেন, জিও নাম্বারটা দিন। সবসময় ধরে না। তাহলে এটা সবসময় ধরে না, জিও নাম্বারটা দিয়ে দিই। 18,335 গুণে দেখুন একবারে 10টায় হচ্ছে। 12 দুটো সংখ্যা, 18,000 18 12 আর 18 কত হয়, মানে এমনি নয়, 12 দুটো সংখ্যা 18 দুটো সংখ্যা কত হলো 4টা, 1000-এ 3টে শূন্য কটা হলো 7টা, 335 কটা হলো 10টা। তাহলে 18,335 এটা হচ্ছে ভগবানের জিও নাম্বার, মোবাইল নাম্বার। প্রশ্ন করবেন এর মানে কি? শ্রীমদ্ ভাগবত গীতা 12টি স্কন্ধ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি ভগবান কৃষ্ণের সঙ্গে। তবে হ্যাঁ আজকে 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 হরিবাসরে হ্যাঁ আপনাদেরকে ছেড়ে যেতে আপনাদেরকে ছেড়ে যেতে আমার ইচ্ছা হয় না। প্রতিটি আসরে এরকম মানুষ আকুলভাবে বসে থাকে, শেষ হলেও তাদের মনে হয় আরও হলে ভালো হতো, আমারও মনে হয় আরও দিলে ভালো হয়, কিন্তু কি করবেন, শরীর তো প্রত্যেক দিন গান প্রতিটি আসরে যেতে হয়। ইনি এমন একজন ব্যক্তি কিছু বলতে এসছেন যে আরও বাড়ানোর জন্য। একটা রিকোয়েস্ট আছে কি, আমাদের কমিটির সদস্য অজিত শাহ আমাদেরকে এই কীর্তনের জন্য পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন, একটু যদি বলেন। আচ্ছা, কমিটির একজন আছেন অজিত সাহা মহাশয়, তিনি কিন্তু পূর্ণ সহযোগিতা করছেন, তার নামে একটা হাততালি দিন যেন অজিত সাহা মহাশয় প্রতিবারে সাহায্য করতে পারে। আমি আগেই বলেছি যেমন ভূষণ সিং মহাশয়ের বাড়ি আমি ভূষণ সিং মহাশয়ের বাড়ি আমি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, তার সঙ্গে টেবিলে বসে 1 ঘন্টা গল্প করলাম, খুব সুন্দর লাগলো, খুব ভালো মানের মানুষ, খুব অন্তর, খুব খোলা মানুষ। আমার সঙ্গে 1 ঘন্টা ধরে অনেক কিছু আলোচনা করলেন এবং তিনি বৃন্দাবন গয়া সব কিছু ঘুরে চলে এসেছেন, বাড়িতে মন্দিরটাও দেখালেন কেমন হয়েছে দেখুন, খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে। তবে পরবর্তী ক্ষেত্রে আমার চান্স পাওয়া খুব কঠিন, সব জায়গায় সুযোগ হয় না। একবার যখন আপনাদের কাছে এলাম শুধুমাত্র একটা কথাই বলতে চাই আপনাদের, ভগবানকে কে কে দেখতে চান হাত তুলুন, আজ আমি দেখাবো তবে যাবো। হাত তুলুন কার কার ভগবান। আচ্ছা মায়েরা নামান উলুধ্বনি দেবার দরকার নেই, নামান। আচ্ছা আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন হাত তুলুন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রদীপবাবু আপনি কেন বললেন ভগবান দেখাবো? আমি যখন বলেছি দেখাবো তবে যাবো, নইলে নামবই না। ভগবান আমি দেখাবো, তবে হ্যাঁ একটা ছেলে সারা বছর পড়াশুনো করবে না, হঠাৎ পরীক্ষায় বলবে ফার্স্ট হব, তা তো হবে না। আপনি হঠাৎ করে বললেন ভগবান দেখবো, তা বললে হবে না। একটি কাজ করলে ভগবান দেখবেন, কি বলুন তো? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে শেষে দেখতে পারবেন। অনেকে মনে মনে ভাবছে মাথা খারাপ, রাত জেগে কীর্তন শুনছে, ঠান্ডাতে ঘুম আসছে, আর তুমি বলছো যে জলে ডুবতে হবে। মায়েরা আমি কি বলেছি? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে থাকতে হবে। কোন জল? চোখের জল, নদীর জল নয়, ইঁদারার জল নয়, হ্যাঁ পুকুরের জল নয়, চোখের জলে ভেসে কেউ যদি ভগবানকে ডাকতে পারে ভগবানের কৃপা সে পায়। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না, ছোটো করে শুনবেন একটা একটু করে। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ছোট ছোট ফল। একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি। কুমড়ো চেনেন তো মায়েরা? কুমড়ো চেনেন? ডিংলে যাকে বলে। এইটুকুটুকু হয়। আপনাদের এখানে এত বড় বড় হয়? আমি মাঝে মাঝে পরীক্ষা যখন বললাম না কুমড়ো ফল এইটুকুটুকু হয়, 2-4 জন ভাবছে কি ভক্তি ভরে বলছে। আচ্ছা আর তারপর অনেকে বলছে না তো বুঝতে পারলো। তারপর মায়েরা আচ্ছা ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। লক্ষ্য করুন, একটি কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন 5 গ্রাম, 10 গ্রাম। বটের ফলটা ছোট হলো কেন? কুমড়ো ফলটা এত বড় হলো কেন? যে পরিমাণে বট গাছটা বড়, তার যদি একটা ফল হয় তাহলে 50 কুইন্টাল, 5 কুইন্টাল, 10 কুইন্টাল
তেল হয়, বটের ফলটা ছোট করলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। যদি বটের ফলটা এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না। ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। ওই জন্য একজন এই দিতে খাবেন, ওই জন্য একজন রাখাল বালক একদিন বট গাছের ওপরে চেপে আছে আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছের এটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। মায়েরা, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো? প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, কত জাতের ফুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল? একমাত্র ভগবান করেছে। তাকান আমার দিকে। বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলুন। বৈষ্ণব আগে তো বলতে হবে, কীর্তন শুনতে এসছেন যেহেতু, বিজ্ঞান বললে হয়? তাহলে তো হবে না। এইদিকে বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? আমার দিকে তাকান। আপনারা বললেন বৈষ্ণব আগে, সত্যি বৈষ্ণব আগে। বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করেছি, টিপলেই জল। বৈষ্ণব বলল তার আগে আমরা এমন কল তৈরি করেছি জল টিপতে হয় না, আপনা আপনি পড়ে। কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করব, অর্জুন ওখানে তীরবিদ্ধ করেছিল, জল টিপতে হয় নাই, আপনা আপনি জল ভীষ্মের মুখে পড়েছিল। আপনারা চাপা কল দেখাচ্ছেন, তার আগে কিন্তু এমনি কল আতির্য কূপ তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলছে তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। বিজ্ঞান বলছে আমরা টেলিভিশন তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে কুরুক্ষেত্রের যুদ্ধে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে যুদ্ধ দেখিয়েছে, তার আগেই কিন্তু টেলিভিশন তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। আচ্ছা, কিছু মনে করবেন না, কোচবিহার এলাকাতে প্রচুর ডাক্তার আছে, আমাদের এলাকাতে প্রচুর ডাক্তার আছে, পৃথিবীর ক্ষণে ক্ষণে প্রত্যেকটি জায়গায় ডাক্তার আছে। ডাক্তার বলে কি, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেবো, চোখ খারাপ হলে চশমা দিয়ে দেবো, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দেবো, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেবো। সেই ডাক্তারের কাছে আমার প্রশ্ন একটাই, আচ্ছা ডাক্তারবাবু, চোখ খারাপ হলে চশমা দেবেন, কান খারাপ হলে ইয়ারফোন দেবেন, দাঁত ভেঙে গেলে দাঁত দেবেন, হার্টের ভাল্ব নষ্ট হলে ভাল্ব দিয়ে দেবেন, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তাহলে ওষুধ ইঞ্জেকশন দিতে পারবেন নাকি? বলুন। দল আসবে না নাকি আজকে? আচ্ছা, দল আসবে না, এসেছে? ও ঠিক আছে, থাক একটু থাক। আচ্ছা মায়েরা, তাহলে বলুন তো মায়েরা, বলছে যে বিজ্ঞান বলছে, তাহলে বৈষ্ণব বলছে কোনো মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? বলছে হ্যাঁ আছে। বৈষ্ণব বলছে আমাদের কাছে আছে। কার পরিবর্তন হয়েছিল? নটি বিনোদিনী দেখো।